ভাবুন ১৯৪৫ সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পথে একজন মানুষ যিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তিনি একটি বিমানে উঠলেন ১৮ আগস্ট। তাইহোকু বিমানবন্দর। কিছুক্ষণের মধ্যেই এক বিকট বিস্ফোরণ। জাপানি সূত্র বলল, বিমান দুর্ঘটনা, মারাত্মক দগ্ধ, আর সেদিনই মৃত্যু। খবর ছড়িয়ে পড়ে, নেতাজি সুভাষচন্দ্র বসু আর নেই। স্বাধীন ভারতের সরকার একাধিক তদন্ত করে। ১৯৫৬ সালে শাহনওয়াজ কমিটি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জানায়, তাইহোকুর বিমান দুর্ঘটনাই ছিল তার শেষ অধ্যায়। ১৯৭০ সালে খোসলা কমিশন একই সিদ্ধান্তে পৌঁছায়। টোকিও রেনকোজি মন্দিরে সংরক্ষিত অস্থিকেও সরকারি রিপোর্ট নেতাজির বলে মেনে নেয়। সরকারি অবস্থান স্পষ্ট, বিমান দুর্ঘটনাই ছিল সমাপ্তি। কিন্তু ভারতের মানুষের এক বড় অংশ বিশ্বাস করল না। প্রত্যক্ষদর্শীদের বিবরণে ছিল অমিল। দেহ কখনো ভারতে আনা হয়নি। চিকিৎসা নথি নিয়েও প্রশ্ন ওঠে। ২০০৫ সালে মুখার্জি কমিশন জানায়, বিমান দুর্ঘটনার প্রমাণ চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত নয়। রেনকোজির অস্থিও নিশ্চিতভাবে নেতাজির, এমন বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তবে সরকার সেই রিপোর্ট গ্রহণ করেনি। এর বাইরে বছরের পর বছর ধরে নানা দাবি উঠেছে। কেউ বলেছেন তিনি সোভিয়েত রাশিয়ায় গিয়েছিলেন, কেউ বলেছেন স্বাধীনতার পর ভারতে ফিরে অন্য পরিচয়ে জীবন কাটিয়েছেন। কিন্তু এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য সরকারি প্রমাণ আজও সামনে আসেনি। তাহলে সত্য কোথায় দাঁড়িয়ে? দুটি তদন্ত বলছে শেষ, একটি বলছে প্রমাণ সম্পূর্ণ নয়, আর জনমতের এক অংশ বলছে গল্পটা এখানেই শেষ হতে পারে না। নেতাজির মৃত্যু শুধু একটি ঘটনার প্রশ্ন নয়, এটা প্রমাণ বনাম বিশ্বাসের প্রশ্ন। হয়তো ইতিহাসের কিছু অধ্যায় এমনই যেখানে তথ্য আছে, কিন্তু পূর্ণ নিশ্চয়তা নেই, আর সেই অসম্পূর্ণতাই নেতাজিকে আজও জীবন্ত রাখে ভারতের ইতিহাসে।